এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, গণশুনানির মাত্র 5 কার্যদিবসের মাথায় কিন্তু বিদ্যুতের দাম বাড়ানো হলো। এই বিষয়ে কি বলবেন? যদি আপনাকে জানাই, গত ঈদের আগে বুধ বৃহস্পতিবার অর্থাৎ 20 ও 21শে মে গণশুনানি আয়োজিত হয়েছিল। সেই গণশুনানির পরে আমরা এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি কিন্তু যে ঈদের একটা লম্বা ছুটি ছিল, তো এর মাঝখানে অর্থাৎ গণশুনানি এবং আজকে দাম বৃদ্ধি, সেটি ঈদের আগে পরে মোট 5টি কার্যদিবস ছিল। কিন্তু এত তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বাড়ানো হলো যে মাত্র 5 কার্যদিবসের মাথায় এটি বলা যায় যে একরকম নজিরবিহীন ঘটনা, যে এত দ্রুত গতিতে গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানো। তো এই আজকে যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটি হলো যে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম 1 টাকা 52 পয়সা বাড়ানো হয়েছে, এবং এই যে নতুন দামটি সেটি হলো 1 জুন থেকে কার্যকর হবে। আমরা গড় দাম বলছি এই কারণে যে কোনো গ্রাহকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 69 পয়সা ইউনিট প্রতি বেড়েছে, আবার কোনো গ্রাহকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে। কিন্তু বিষয়টি 10.5 টাকার বেশি তো দাঁড়াচ্ছে। হ্যাঁ, সেটাই তো। এটি আসলে যে মোট দাম বৃদ্ধি অর্থাৎ গড় দাম বৃদ্ধি যেটি, সেটি 1 টাকা 52 পয়সা, এবং তার ফলে আসলে যে ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম সেটি কিন্তু যে 10 টাকার উপরেই চলে যাচ্ছে। অর্থাৎ যদি প্রতি 100 টাকায় হয়তো গ্রাহক ভেদে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হবে। অর্থাৎ যিনি 1000 টাকা মাসিক বিদ্যুৎ ব্যবহার করেন বর্তমানে, তাকে হয়তো মাস শেষে এখন যদি বলতে যাই 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত তাকে বাড়তি দাম গুনতে হতে পারে আর কি। তো এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে। তো এর কারণে কিন্তু যে গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর কারণ মূলত এই, আমরা জানি যে 2 দফা জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটি এখন বলা যায় যে এটিও গ্রাহকের জন্য আরেকটি বাড়তি বোঝা। তারপরে এলপিজির দাম যখন বেড়েছিল 2 দফা 599 টাকা 12 কেজিতে বাড়ার পর গতকালকে 55 টাকা কমানো হয়েছে। এই বিষয়ে আসলে বিইআরসি কি ব্যাখ্যা দিচ্ছে? না, বিইআরসির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দাম বাড়ানোর পরও আসলে যে বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে, এবং সেটি চলতি অর্থবছরে 41,000 কোটি টাকার মতন ভর্তুকি দিতে হবে, সেটি বিইআরসির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু একটি প্রশ্ন ছিল যে বিদ্যুতের উৎপাদন ব্যয় বলা হচ্ছে যে বারবারই শুধু বাড়ছে দিন দিন, অথচ একটা সময় আশা প্রকাশ করা হচ্ছিল যে বিদ্যুতের যে দাম কমে আসবে। তো সেই জায়গাতে বিইআরসির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি যদি উৎপাদনে আসে এবং একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি থেকে যদি বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা পূরণ হয়, তাহলে হয়তো বা যে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় সেটি একটা স্থিতিশীলতার মধ্যে আসবে। তখন হয়তো যে দাম নিয়ন্ত্রণে রাখা যাবে, এবং একই সঙ্গে ক্যাপাসিটি চার্জ সেটি বিদ্যুৎ খাতের উপর বড় ধরনের বোঝা, তো সেটিও কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা কমানো যায় তারও একটি দিক নির্দেশনা দেওয়া হবে বিইআরসির পক্ষ থেকে। এমনটি কিন্তু যে বিইআরসি চেয়ারম্যান আজকে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন। তো একটি বিষয় স্বপ্ন নিবিড় আপনাকে যদি জানাই যে এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু যে প্রতিক্রিয়া জানানো হয়েছে, গ্রাহকরা যেমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ঠিক একইভাবে অনেকে আন্দোলনের কথাবার্তাও বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আমাদের হাতে একটি জামাত আমিরের একটা ছোট্ট বক্তব্য রয়েছে, সেটি দেখে তারপর আমরা বাকি আলোচনায় ফিরছি। দর্শক যদি জানতে চাই, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত। বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এ ঘোষণা দেন। বলেন, সংসদে আলোচনা না করে বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কি। এটা না করে এই চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। নিবিড় দেখছিলেন জামাত আমির যেটি বলছিলেন যে সংসদে এই বিষয়ে আলোচনা হয়নি, এই বিষয়ে রবিন আপনি কি বলবেন? না, আসলে যে সবসময় কোনো একটা জাতীয় ইস্যু থাকলে বা গ্রাহকদের জন্য একটি বাড়তি বোঝার চাপ হতে পারে, এই ধরনের যদি কোনো ইস্যু হয়, সাধারণত বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবারই বলা একটা আওয়াজ ওঠানো থাকে যেন এই নিয়ে যেন সংসদে আলাপ আলোচনা হয়। কিন্তু এবার হয়তো যে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সাধারণত
মানে সংসদে এবারও আলোচনা হয়নি, তবে এবার গণশুনানি হয়েছে, কিন্তু সেই গণশুনানির যে মতামতগুলো এসেছিল সেটি কিন্তু যে উপেক্ষিতই থেকেছে মানে যে বিএআরসির আদেশে, বরং বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে কার্যত দেখা যাচ্ছে যে বিএআরসির আদেশে যেন সেগুলোই মানে মেনে নেওয়া হয়েছে। তো সেই জায়গাতে বিআরসির গণশুনানি এক ধরনের প্রহসন ছিল বলেই কিন্তু যে অনেকে মনে করেন। তো জামায়াত আমির যে কথাটি বলছেন যে জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি সেটি জনগণের উপর বাড়তি বোঝা, এবং বিরোধী দলকে উপেক্ষা করে এই দাম বৃদ্ধির যে সিদ্ধান্তটি সেটি নেওয়া হয়েছে, এবং এর প্রতিবাদে অর্থাৎ জ্বালানি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল জামায়াত বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এটি আসলে যে জামায়াতের আমির জানিয়েছেন। নিবিড়। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।